লন্ডনের সবচেয়ে পুরনো ওয়াইন বিক্রেতা প্রতিষ্ঠান বেরি ব্রোস অ্যান্ড রুট এর আবছা আলোয় ঘেরা মাটির নিচের প্রকোষ্ঠে বসে আমেরিকার টেক্সাস রাজ্যের কথা মাথায় আসার কথা নয়, কিন্তু ইতিহাস বলছে প্রায় ২০০ বছর আগে এই দোকানটি ছিল স্বাধীন রিপাবলিক অব টেক্সাস এর দূতাবাস। ১৮৪৫ সালে টেক্সাস যখন যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত হয়, তখন বকেয়া ভাড়ার একটি বিল রেখেই নাকি বন্ধ হয়ে যায় এই দূতাবাস। ২ শতাব্দী পর টেক্সাস আবারও ফিরে এসেছে লন্ডনে। ঠিক সেই পুরনো রাস্তার একটু উপরেই রাজ্যটি খুলেছে একটি নতুন বিশেষায়িত বাণিজ্য কার্যালয়। লক্ষ্য আন্তর্জাতিক বাণিজ্য, পর্যটন এবং রাজ্যের অর্থনীতিকে আরও চাঙ্গা করা। ইতোমধ্যে টেক্সাস এবং যুক্তরাজ্যের মধ্যকার বার্ষিক বাণিজ্য প্রায় $১৭ বিলিয়ন পৌঁছেছে, কিন্তু টেক্সাস এখন আরও বড় কিছু চাইছে। টেক্সাস স্টেট সিনেটের রিপাবলিকান নেতা ট্যান পার্কারের মতে অন্যতম প্রধান আকর্ষণ হল লন্ডন স্টক এক্সচেঞ্জ এবং নবগঠিত টেক্সাস স্টক এক্সচেঞ্জের মধ্যে দ্বৈত তালিকাভুক্তি বা ডুয়াল লিস্টিংসের সুযোগ খতিয়ে দেখা। এটি এমন এক সময়ে ঘটছে যখন টেক্সাসের রাজধানী অস্টিন নিউ ইয়র্কের ওয়াল স্ট্রিটের প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজস্ব স্টক এক্সচেঞ্জ গড়ে তুলছে, যা আনুষ্ঠানিকভাবে পরিচিতি পেয়েছে ইয়াল স্ট্রিট নামে। অস্টিনের মেয়র কার্ক ওয়াটসন মনে করেন, বিশ্ব অর্থনীতির কেন্দ্রবিন্দু হয়ে ওঠা অস্টিনের জন্য লন্ডনের মতো বৈশ্বিক লিডারের সঙ্গে অংশীদারিত্ব অত্যন্ত জরুরি, বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং ডেটা সেন্টারের বিকাশে দুই শহর একসাথে কাজ করতে পারে। তবে টেক্সাসের এই আগমন লন্ডনের জন্য একটি মিশ্র সময়ে ঘটল। ব্রেক্সিট বা বৈশ্বিক আর্থিক সংকটের পর লন্ডনের উৎপাদনশীলতা কিছুটা থমকে আছে। এমনকি যুক্তরাজ্যের কিছু নামী কোম্পানি তাদের শেয়ার বিদেশি বাজারে নিয়ে যাচ্ছে। অর্থনীতিবিদদের মতে লন্ডন যদি বিশ্বমঞ্চে নিজের অবস্থান ধরে রাখতে চায়, তবে এআই এর মতো প্রযুক্তিতে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা এখন তাদের জন্য অপরিহার্য। ঠিক এ কারণেই টেক্সাসের এই পদক্ষেপকে লুফে নিয়েছে সিটি অব লন্ডন কর্পোরেশন। লন্ডনের লর্ড মেয়র ডেম সুসান ল্যাংলি এবং পলিসি চেয়ারম্যান ক্রিস হেইওয়ার্ড একে দেখছেন আত্মবিশ্বাসের বিশাল বড় অনুপ্রেরণা হিসেবে। তাদের মতে বিশ্বের ৮ম বৃহত্তম অর্থনীতি টেক্সাস এবং লন্ডনের এই সম্পর্ক কোনো প্রতিযোগিতা নয়, বরং পারস্পরিক সহযোগিতার। ২ শতাব্দীর পুরনো সেই বকেয়া ভাড়ার হিসাব চুকিয়ে লন্ডন আর টেক্সাস এখন একবিংশ শতাব্দীর নতুন অর্থনৈতিক সমীকরণ মেলাতে প্রস্তুত।